بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এমন একটি ছোট্ট সূরা যা পাঠ করতে আপনার 1 মিনিটেরও কম সময় লাগবে, অথচ এর বিনিময় অকল্পনীয়। হাদিস শরীফে এসেছে, কেউ যদি মাত্র 3 বার এই সূরাটি পাঠ করে তবে মহান আল্লাহ তাকে পূর্ণ 1 খতম কোরআন পড়ার সোয়াব দান করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি সূরা ইখলাসের কথা বলছি। কিন্তু আপনি কি জানেন কেন এই ছোট্ট সূরাটিকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে? কেন একে কুরআনের 1/3 বলা হয়? আজকের ভিডিওতে আমরা এর পেছনের চমৎকার কারণটি জানব। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, এবং তার সমতুল্য বা সমকক্ষ আর কেউ নেই। এখন মূল আলোচনায় আসি। সহিহ বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস হল কোরআনের 1/3 বা 3 ভাগের 1 ভাগ। ইসলামী চিন্তাবিদ বা মুফাসসিরগণ এর খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনের সমস্ত আলোচনা মূলত 3টি প্রধান ভাগে বিভক্ত। 1. বিধিবিধান বা আইন কানুন। 2. সংবাদ বা নবী রসুলদের কাহিনী। এবং 3. তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। সূরা ইখলাস হল এমন একটি সূরা যার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই মহান আল্লাহর পরিচয় এবং একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অন্য কোনো কাহিনী বা হুকুম নেই। যেহেতু এটি কোরআনের মূল ভিত্তি তাওহীদ অংশটি পূর্ণাঙ্গভাবে কাভার করে, তাই একে কোরআনের 3 ভাগের 1 ভাগ ধরা হয়। গাণিতিক হিসেবে আপনি যদি কোরআনের 3 ভাগের 1 ভাগ 3 বার পড়েন, তাহলে তা পূর্ণাঙ্গ 1 বা সম্পূর্ণ অংশের সমান হয়ে যায়। অর্থাৎ 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর দয়ায় আপনি পূর্ণ কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এই সওয়াব হল নেকি বা প্রতিদানের ক্ষেত্রে। এর মানে এই নয় যে সূরা ইখলাস পড়লে আর কুরআন শরীফ পড়ার বা শেখার দরকার নেই। কুরআনের বিধান মানা আমাদের জন্য ফরজ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব কামানোর পথটা কত সহজ করে দিয়েছেন, তাই না? তাই আসুন প্রতিদিন অন্তত রাতে ঘুমানোর আগে আমরা 3 বার সূরা ইখলাস পড়ার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد তবে মনে রাখবেন, এই সওয়াব হল নেকি বা প্রতিদানের ক্ষেত্রে। এর মানে এই নয় যে সূরা ইখলাস পড়লে আর কুরআন শরীফ পড়ার বা শেখার দরকার নেই। কুরআনের বিধান মানা আমাদের জন্য ফরজ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব কামানোর পথটা
কত সহজ করে দিয়েছেন তাই না